এই 3 কোশ্চেন্স গল্পটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে 2 নম্বর এবং 6 নম্বরের যে প্রশ্ন পরীক্ষাতে আসবে সেই প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব পরের ক্লাসে। তো আগে এই টেক্সটটাকে কমপ্লিট করে নিই। গল্পটা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে জাস্ট একটু অংশ আগে বলে দিই। প্রমিস টু রিস্টোর হিজ প্রপার্টি, তিনি প্রতিজ্ঞা করলেন তার সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এখানে শেষ অংশটা যেটা করেছিলাম যে ওই শত্রুটার সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করলেন, দাড়িওয়ালা লোকটার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন। বন্ধুত্ব স্থাপন করে তিনি ওই আহত লোকটিকে তার নিজের যে ডাক্তার সেই ডাক্তারকে পাঠালেন, এমনকি তিনি তাকে প্রতিশ্রুতি দিলেন যে তার যে সম্পত্তি তিনি দখল করে রেখেছেন সেই সম্পত্তি তিনি তাকে সম্পূর্ণ ফিরিয়ে দেবেন। এই পর্যন্ত হয়েছে। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, আহত লোকটিকে বিদায় জানিয়ে, দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পর্চ, জার হারমিটের যে কুঁড়ে ঘর সেই কুঁড়ে ঘরের পথচালি থেকে বেরিয়ে এলেন। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, তিনি চারিদিকে তাকালেন হারমিটকে দেখার জন্য, অর্থাৎ তিনি চাইলেন যে বেরিয়ে এসে হারমিটের সঙ্গে একবার দেখা করবেন। কেন দেখা করবেন তার কারণটা এখানে দেখো। বিফোর গোয়িং অ্যাওয়ে, যাওয়ার আগে, হি উইজড, তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, ওয়ান্স মোর, আরও একবার, টু বেগ, প্রার্থনা জানাতে, অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট, তিনি যে প্রশ্নগুলি আগের দিন রেখেছিলেন সেই প্রশ্নের উত্তর জানতে। অর্থাৎ তিনি আগের দিনে যে প্রশ্নগুলো তার কাছে রেখেছিলেন, অর্থাৎ হারমিটের কাছে রেখেছিলেন, সেই প্রশ্নগুলির উত্তর আরও একবার জানার ইচ্ছা প্রকাশ করলেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট ছিলেন তার কুঁড়ে ঘরের বাইরে। অন হিজ নিজ, তিনি তার হাঁটু গেড়ে, তিনি বলতে এখানে হারমিটের কথা বলা হয়েছে। সোয়িং সিডস ইন দ্য বেডস, তিনি বীজ বপন করছিলেন। সোয়িং কথার অর্থ হলো বীজ বপন করা, তিনি বীজ বপন করছিলেন। কোথায়? দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, আগের দিন যে বীজতলাগুলি খোঁড়া হয়েছিল সেই বীজতলাতে, অর্থাৎ আগের দিন যে বীজতলাগুলি খোঁড়া হয়েছিল সেই বীজতলায় তিনি হাঁটু গেড়ে বীজ বপন করছিলেন। ক্লিয়ার? দ্য জার অ্যাপ্রোচড হিম, জার তার কাছে এগিয়ে এলেন। অ্যাপ্রোচ কথার অর্থ হলো এগিয়ে যাওয়া, এর আগের দিনও বলেছিলাম। ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোশ্চেন্স ওয়াইজ ম্যান, শেষ মুহূর্তের জন্য আমি প্রার্থনা করছি হে জ্ঞানী ব্যক্তি, আমাকে ওই প্রশ্নগুলির উত্তর জানিয়ে দেন। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড সেইড দ্য হারমিট, হারমিট বলে উঠলেন তুমি তো আগে ভাগেই উত্তর পেয়ে গেছো। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, তখনও তিনি সেই হাঁটু গেড়ে, তার পাতলা যে পা রয়েছে সেই পাগুলি দিয়ে হাঁটু গেড়ে তখনও তিনি বসেছিলেন গুটিসুটি মেরে। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, তিনি জারের দিকে তাকিয়ে রইলেন। হু স্টুড বিফোর হিম, যে তার সামনে দাঁড়িয়েছিল। কথাটার মানে কি দাঁড়ালো? যে জারের সামনে তিনি গুটিসুটি মেরে বসে থেকে জারকে জানিয়ে দিলেন যে জার আগে ভাগেই তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। হাউ অ্যান্সার্ড, হোয়াট ডু ইউ মিন, আস্কড দ্য জার, জার বললেন আপনি কি বলতে চাইছেন, কি উত্তর পেয়েছি। ডু ইউ নট সি, রিপ্লাইড দ্য হারমিট, হারমিট বলে উঠলেন এই দেখো না। ইফ ইউ হ্যাড নট পিটেড মাই উইকনেস ইয়েস্টারডে, যদি আপনি আমার এই দুর্বলতা দেখে আমায় দয়া না করতেন, এখানে পিটেড কথার অর্থ হলো দয়া করা, যদি দয়া না করতেন, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, আর আমার জন্য এই যে বীজতলাগুলি আছে এই বীজতলাগুলি খুঁড়ে না দিতেন, বাট হ্যাড গান ইউর ওয়ে, তাহলে আপনি আপনার পথে চলে যেতেন। দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাক ইউ, ওই মানুষটা তোমাকে আক্রমণ করত। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আপনি আমার সঙ্গে না থাকার জন্য অনুশোচনা করতেন। এখানে রিপেন্টেড কথার অর্থ হলো অনুশোচনা। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, তাই তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো যখন তুমি মাটিটা খুঁড়ছিলে। ক্লিয়ার? এখানে যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা, এখানে হারমিট কোনো রকম কোনো কথা না বলে
ঘটনাটার উপর ডিপেন্ড করে তিনি তাকে বুঝিয়ে দিচ্ছেন যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা। এটাই হচ্ছে হারমিটের পাওয়ার। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, আর আমি ছিলাম তোমার কাছে সেই গুরুত্বপূর্ণ মানুষ। কেন হারমিট তার কাছে গুরুত্বপূর্ণ মানুষ ছিল? ওই মানুষটা দুর্বলতা ছিল বলেই যার তাকে সাহায্য করতে চেয়েছিল, আর সাহায্য করতে গিয়েই মাটি কুপিয়েছিল অনেক। এই মাটি কুপানোর পর সন্ধে হয়ে গেছিল, এবার সন্ধ্যের পর তিনি আর ফিরতে পারেননি। এই জন্যই সব থেকে গুরুত্বপূর্ণ লোক হলো হারমিট। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, আর তুমি আমার জন্য যে ভালো কিছু করছিলে সেটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এখানে তিনটি বিষয় কি দাঁড়ালো? সব থেকে গুরুত্বপূর্ণ সময় এখানে যেটা পাওয়া গেল সেটা হলো যখন যার হারমিটের জন্য মাটি কোপাচ্ছিলেন যে সময়ে, সেই সময়টাই হলো এখানে গুরুত্বপূর্ণ সময়। আর গুরুত্বপূর্ণ লোক এখানে হারমিট। আর গুরুত্বপূর্ণ কাজ কি? হারমিটের জন্য তিনি যে মাটিটা কোপাচ্ছিলেন সেই মাটি কোপানোর কাজটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এখানে হারমিট খুব সহজ সরলভাবে যারকে বুঝিয়ে দিলেন। আফটার ওয়ার্ডস হোয়েন দ্য ম্যান র্যান টু আস, অন্য কথায় বলতে গেলে যখন লোকটি আমাদের কাছে দৌড়ে এসেছিল, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, সব থেকে গুরুত্বপূর্ণ সময় ছিল তখন যখন ওই লোকটাকে তুমি সেবা করছিলে। অ্যাটেন্ডিং মানে মনোযোগ দেওয়া, যখন তুমি ওই লোকটাকে মনোযোগ দিচ্ছিলে অর্থাৎ সেবা করছিলে। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ ওন্ড হি উড হ্যাভ ডাইড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, যদি তুমি ওই লোকটাকে কোনো রকমভাবে ব্যান্ডেজ বেঁধে না দিতে তাহলে ওই লোকটা কোনো রকম শান্তি স্থাপন করা ছাড়াই কিন্তু মারা যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, তাই ওই দাড়িওয়ালা লোকটি ছিল তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ লোক। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, আর তুমি তার জন্য যা করেছিলে সেটাই হলো গুরুত্বপূর্ণ কাজ। যখন দাড়িওয়ালা লোকটি তার সামনে দৌড়ে এসে পড়েছিল সেই সময় তিনি তাড়াতাড়ি করে তার কাছে যে হ্যাঙ্কারচিপ ছিল আর হারমিটের কাছে যে টাওয়াল ছিল সেই টাওয়াল দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিল। তিনি যে কাজটা করছিলেন তার জন্য, তাকে বাঁচানোর জন্য, সেই কাজটাই হলো এখানে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে মনে রাখবে, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এমন একটা সময় আছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো নাও, এখন। এখন বলতে আমি এখন পড়াচ্ছি, তোমরা যদি মনোযোগ দিয়ে পড়াটাকে ভালো করে শোনো তাহলে তোমাদের পড়াটা ভালো হবে। এটাই হলো নাও, এখন। তোমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ লোককে আমি। তোমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি? তোমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো আমি যেটা পড়াচ্ছি সেটা মন দিয়ে শোনা। ক্লিয়ার? তাহলে এই জারের মনে যে তিনটে প্রশ্ন এসেছিল, বাস্তবে আমাদের মনেও কিন্তু এই প্রশ্নগুলো আসে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন ইউ হ্যাভ এনি পাওয়ার। এই নাও হলো অর্থাৎ এখন হলো এমন একটা গুরুত্বপূর্ণ সময় যে সময়ের মধ্যে তোমার কাছে একটা শক্তি থাকে। শক্তি থাকে বলতে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এখন তোমাদের মনোযোগ দিয়ে শোনাই হচ্ছে কাজ। এবার এই সময় তোমরা যদি অ্যাটেনশন দিতে পারো, সেই অ্যাটেনশনই হলো তোমাদের কাছে বিশেষ একটা শক্তি। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, তুমি যার সঙ্গে রয়েছো সেই হলো তোমার সব থেকে গুরুত্বপূর্ণ লোক। এখন তোদের কাছে গুরুত্বপূর্ণ লোককে? নিশ্চয়ই আমি। কেন গুরুত্বপূর্ণ লোক? তোদেরকে আমি পড়াচ্ছি, ভালো কিছু শেখাতে চাইছি, তাই গুরুত্বপূর্ণ লোক। এমনও তো হতে পারে কারোর হয়তো কোনো প্রবলেম হতে পারে, এবার প্রবলেম হলে প্রথমে হেল্প করবে কে? আমি হেল্প করব। বা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ লোককে? তোরা। আমার যদি কোনো বিপদ হয় তোরা আমাকে হেল্প করবি। কি ক্লিয়ার? বোঝাতে পারলাম? আর আমাদের কাছে গুরুত্বপূর্ণ সময় কি? এই যে এখন। গুরুত্বপূর্ণ কাজ কি? আমাদের পড়াশোনা করা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। এর আগেও বললাম, আবার একবার তোদেরকে রিপিট করে দিলাম। ক্লিয়ার প্রত্যেকের কাছে? তাই এখানে বলেছে যে দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, সব থেকে গুরুত্বপূর্ণ লোক তোমার কাছে সে যার সঙ্গে তুমি রয়েছো। ফর নো ম্যান নোজ হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিং, কোনো মানুষই জানে না যে অন্য কারোর সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হবে কিনা। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজ, টু ডু হিম গুড,
তার জন্য মঙ্গল কামনা করা বা তার জন্য ভালো কিছু করা, তার জন্য বলতে যার সঙ্গে তুমি রয়েছো তার জন্য। বিকজ কারণ ফর দ্যাট পারপাস এই কারণেই অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, হয়তো এই কারণেই পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে, অর্থাৎ ভগবান এই কারণেই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছে। যার হারমিটকে যে 3টে প্রশ্ন করেছিল সেই 3টে প্রশ্নের উত্তর কিন্তু প্রপারলি হারমিট দিয়েছিল। এটা আমি এই টেক্সট পড়িয়ে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম, এমনকি বাস্তবসম্মত কিছু উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম। তো যারা অনলাইনে দেখছো তাদেরকে বলি, যদি কোনো সমস্যা থাকে কোনো রকম সংকোচ না করে কমেন্ট করবে আমাকে, কমেন্টের মধ্য দিয়ে কি প্রবলেম হচ্ছে আমাকে জানাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করতে যেন ভুলবে না। আর যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।